যোনে পাকিস্তানক সাপোর্ট কৰিব তাকে আমি অ্যারেস্ট করিম, একেবারে ক্লিয়ার। হি যোনে নহক কিয়। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। বর্তমান যুদ্ধের আবহে যদি আপনি কাউকে কখনো কোথাও বলতে শোনেন পাকিস্তান জিন্দাবাদ, তাকে গ্রেফতার করার নিদান দেবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ইতিউতি দেখছি পাকিস্তানের ফ্ল্যাগ লাগানোর জন্য পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তারপর আবার ছেড়েও দিচ্ছে। এই পশ্চিমবঙ্গে পাকিস্তান জিন্দাবাদ বলাটা কি অপরাধ? আমি প্রশ্ন করছি, আমি কোনো উত্তর খুঁজছি বলে প্রশ্নটা করছি, কিন্তু উত্তর পাচ্ছি না বলে প্রশ্নটা বারবার করছি। এই পশ্চিমবঙ্গের মাটিতে বহুবার আমরা শুনছি পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তানের পতাকা পর্যন্ত লাগানো হয়েছে, সে দৃশ্যও আমরা দেখেছি। আমরা দেখেছি এ রাজ্যের কলকাতার মহানগরী ববি হাকিম খিদিরপুরকে দেখিয়ে বলেছেন এটা একটা মিনি পাকিস্তান, গর্বিত মহানাগরিক এই পশ্চিমবঙ্গের, এই কলকাতার। আর সেই কলকাতার মহানাগরিক বিদেশি সাংবাদিককে দেখাচ্ছেন একটা মিনি পাকিস্তান। আর সেইখানে দাঁড়িয়ে দেখুন, আজকে আমি একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো, সেই ভিডিওটা দেখবেন আর চমকে যাবে, যেখানে দাঁড়িয়ে সরাসরি অসমের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলছেন, কোথাও যদি দেখি পাকিস্তানের সমর্থক সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। দিস ইজ দ্য মুড অফ দ্য নেশন। এইটাই চাইছে ভারতবর্ষ, এইটাই চাইছে প্রত্যেকটা রাজ্য। এই রাজ্য কেন চাইবে না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন চাইবে না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন ওপেন স্টেটমেন্ট দেবে না? এই স্টেটমেন্টটা দিতে তার অসুবিধা কোথায়? যেটা পরিষ্কারভাবে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 2রা মে 2021 নির্বাচিত হয়ে প্রথমবার ক্ষমতায় আসেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার 2রা মের পর আসেন 2021। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো 2011 সাল থেকে আছেন। তাহলে তিনি কেন বলতে পারেন না যে পাকিস্তানের সমর্থক দেখলেই আমরা গ্রেফতার করব? একটা মেসেজ তো যায় প্রশাসকের কাছ থেকে, একটা মেসেজ তো যায় অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে, একটা মেসেজ তো যায় যারা লুকিয়ে লুকিয়ে না, এখন প্রায় প্রকাশ্যেই করে পাকিস্তান জিন্দাবাদ, তাদের কাছে তো মেসেজ যায়। যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়া লাস্ট, এইটুকু স্লোগান তিনি দিতে পারেন না, কোথায় অসুবিধে? কেন অসুবিধে? কিসের অসুবিধা? এটা আমাকে ভাবিয়েছে। আমি একটু টুকরো ভিডিওর একটা ছোট্ট অংশ দেখিয়ে আজকে শুরু করেছিলাম। আমার বিশ্বাস করুন মাথাটা নত হয়ে গেল ওই মানুষটির প্রতি, হেমন্ত বিশ্ব শর্মা, যিনি স্পষ্ট ভাষায় বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই অ্যাটিটিউডটা যদি প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেখান, তাহলে কিন্তু দেশের মধ্যে দেশ বিরোধিতাটা চলবে না। আমি যখন আজকে এই প্রতিবেদন পেশ করছি, আমার এক বন্ধু পাঠালেন, আমি দেখলাম যে তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে 2 দেশ অর্থাৎ পাকিস্তান এবং ভারতবর্ষ, দুটি রাষ্ট্রকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ করছেন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, ফেসবুকে পোস্ট করছেন। কলকাতা পুলিশ কমিশনার সাহেব দেখছেন না? কলকাতা পুলিশের যারা সাইবার চেকিং আছেন তাদের চোখে পড়ছে না? নিশ্চিতভাবে সেই ফেসবুক পোস্ট সরাসরি তাদের কাছে গেছে, কিন্তু কিচ্ছু বলবেন না, কারণ তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো চটে যাবেন কিনা জানি না, কিন্তু তাদের তো ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলছি এ রাজ্যে দাঁড়িয়ে শাসক এখনও পাকিস্তান জিন্দাবাদ বলা লোকগুলোকে টাইট দিতে পারছে না। একটু ভালো করে ভেবে দেখুন তো। এখন ইতিউতি খুঁজে পাওয়া যাচ্ছে পাকিস্তানে যোগাযোগ আছে, পাকিস্তানের টেররিস্ট, পাকিস্তানের কাউকে একটা বিয়ে করে এখানে বসে আছেন, এ রাজ্য জানতো না। এই যে জাল পাসপোর্ট, জাল ভিসা, যে র্যাকেট, যে সার্কিট, এখনও এই বাজারেও এখনও পাওয়া যাচ্ছে কলকাতার উপকণ্ঠ থেকে, যারা এই জালিয়াতি করে পাকিস্তানের সঙ্গে কানেকশানস রাখছে। সেই জালিয়াতদের শেষ পর্যন্ত রাজ্য পুলিশ ধরতে বাধ্য হচ্ছে বর্তমান পরিবেশের প্রেক্ষিতে দাঁড়িয়ে। আমি বলছি এ রাজ্য সরকার যতদিন না রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্টত দাঁড়িয়ে রেড রোডে দাঁড়িয়ে যদি বলতে পারেন যে পাকিস্তান জিন্দাবাদ বললেই গ্রেফতার করব, বলতে পারেন না? রেড রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কী বক্তৃতা দিয়েছিল মনে আছে? একটি ঈদের সমাবেশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে পুলিশ কমিশনারকে দাঁড় করিয়ে কী বক্তৃতা দিয়েছেন আপনারা জানেন সবাই, নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফলত সেই মুখ্যমন্ত্রীর পক্ষে হেমন্ত বিশ্ব শর্মা সুরে কথাটা বলাটা মুশকিল। এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের আসল সংকট, আসল সমস্যা। এত বড় একটা সীমান্ত বাংলাদেশের সঙ্গে, প্রায় 2200 কিলোমিটার সীমান্তের সমস্যা, সেইখানে দাঁড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র এই পশ্চিমবঙ্গের মধ্যে স্লিপার সেল ঢুকিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। জসিমউদ্দিন রহমানি আহ্বান জানাচ্ছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছে যে আসুন গ্রেটার বেঙ্গল গড়ে তুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কাউন্টার করেননি কেন? আজকে হেমন্ত বিশ্ব শর্মাকে যদি গ্রেটার বেঙ্গল গড়ার ডাক জসিমউদ্দিন রহমানি দিত, মানে বাহিনী তারা এই ডাকটা দিত, কী ভাষায় রিয়্যাক্ট করতো ভেবে দেখুন তো।
ওই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রিয়্যাক্ট করেননি কেন? জসিমউদ্দিন রহমানির ওই বাণীতে তো এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের বহু মানুষ উজ্জীবিত হয়েছে, নদিয়ার বহু মানুষ উজ্জীবিত হয়েছে নিশ্চিতভাবে। তারা প্রকাশ্যে হয়তো এখন আসছেন না, কিন্তু ভেতরে ভেতরে তো বেশ একটা এনকারেজমেন্ট তারা পেয়েছেন। সেখানে দাঁড়িয়ে একটা রাজ্য সরকারের তরফ থেকে তার প্রোটেস্ট করা উচিত ছিল না, বলা উচিত ছিল না হি হ্যাজ নো রাইট টু গিভ দিস কল গ্রেটার বেঙ্গল গড়ার জন্য? কোনোদিন শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? কিন্তু পাশের রাজ্য অসম সরকারের হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু বারবার করছেন, বারবার দেখাচ্ছেন। একটা সরকারের ক্ষমতায় থাকতে গেলে যে 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 মানসিকতাটা থাকা দরকার সেটা তো হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাতে পারছেন না? এই রকম বড় একটা সংকট রাষ্ট্রের ওপর চলছে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা স্ট্রং অবস্থান নেন তাহলে তার ভোট ব্যাংক নষ্ট হবে। হোক না, ভারতবর্ষের ওপরে কি তার ভোট ব্যাংক? প্রশ্নটা রাখলাম। আর হেমন্ত বিশ্ব শর্মা সেই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখালাম। যোনে পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তাকে আমি এৰেষ্ট কৰিম, একেবাৰে ক্লিয়াৰ। সি যোনেই নহওক কিয়। এতিয়ালৈকে ৬-৭ গৰাকী এৰেষ্ট হৈছে, কেইবাগৰাকীও বিচাৰি আছোঁ। যোনে ডাইৰেক্টলি অৰ ইনডাইৰেক্টলি পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তেওঁৱে এৰেষ্ট হ'ব। আৰু আমি আইনৰ আশ্ৰয় লৈ কঠোৰভাৱে এই ধৰণৰ ব্যক্তিৰ বিৰুদ্ধে বা অৰ্গেনাইজেশ্যনৰ বিৰুদ্ধে আমি কাম কৰিম। সামাজিক মাধ্যম হওক, নৰ্মেল মাধ্যম হওক, ডিজিটেল মাধ্যম হওক, লিগেচি মাধ্যম হওক, পাকিস্তানক ছাপোৰ্ট কৰা ক'তো নচলিব। নহয়, যোনে সমৰ্থন কৰিব তেওঁলোককো এৰেষ্ট কৰিব লাগিব। গতিকে মই দেখা নাই, দেখা পালে মই তেওঁলোককো ভৰাই দিব লাগিব। যোনে পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তাকে আমি এৰেষ্ট কৰিম, একেবাৰে ক্লিয়াৰ। সি যোনেই নহওক কিয়। এতিয়ালৈকে ৬-৭ গৰাকী এৰেষ্ট হৈছে, কেইবাগৰাকীও বিচাৰি আছোঁ। যোনে ডাইৰেক্টলি অৰ ইনডাইৰেক্টলি পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তেওঁৱে এৰেষ্ট হ'ব। আৰু আমি আইনৰ আশ্ৰয় লৈ কঠোৰভাৱে এই ধৰণৰ ব্যক্তিৰ বিৰুদ্ধে বা অৰ্গেনাইজেশ্যনৰ বিৰুদ্ধে আমি কাম কৰিম। সামাজিক মাধ্যম হওক, নৰ্মেল মাধ্যম হওক, ডিজিটেল মাধ্যম হওক, লিগেচি মাধ্যম হওক, পাকিস্তানক ছাপোৰ্ট কৰা ক'তো নচলিব। নহয়, যোনে সমৰ্থন কৰিব তেওঁলোককো এৰেষ্ট কৰিব লাগিব। গতিকে মই দেখা নাই, দেখা পালে মই তেওঁলোককো ভৰাই দিব লাগিব। যোনে পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তাকে আমি এৰেষ্ট কৰিম, একেবাৰে ক্লিয়াৰ। সি যোনেই নহওক কিয়। এতিয়ালৈকে ৬-৭ গৰাকী এৰেষ্ট হৈছে, কেইবাগৰাকীও বিচাৰি আছোঁ। যোনে ডাইৰেক্টলি অৰ ইনডাইৰেক্টলি পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তেওঁৱে এৰেষ্ট হ'ব। আৰু আমি আইনৰ আশ্ৰয় লৈ কঠোৰভাৱে এই ধৰণৰ ব্যক্তিৰ বিৰুদ্ধে বা অৰ্গেনাইজেশ্যনৰ বিৰুদ্ধে আমি কাম কৰিম। সামাজিক মাধ্যম হওক, নৰ্মেল মাধ্যম হওক, ডিজিটেল মাধ্যম হওক, লিগেচি মাধ্যম হওক, পাকিস্তানক ছাপোৰ্ট কৰা ক'তো নচলিব। নহয়, যোনে সমৰ্থন কৰিব তেওঁলোককো এৰেষ্ট কৰিব লাগিব। গতিকে মই দেখা নাই, দেখা পালে মই তেওঁলোককো ভৰাই দিব লাগিব। যোনে পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তাকে আমি এৰেষ্ট কৰিম, একেবাৰে ক্লিয়াৰ। সি যোনেই নহওক কিয়। এতিয়ালৈকে ৬-৭ গৰাকী এৰেষ্ট হৈছে, কেইবাগৰাকীও বিচাৰি আছোঁ। যোনে ডাইৰেক্টলি অৰ ইনডাইৰেক্টলি পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তেওঁৱে এৰেষ্ট হ'ব। আৰু আমি আইনৰ আশ্ৰয় লৈ কঠোৰভাৱে এই ধৰণৰ ব্যক্তিৰ বিৰুদ্ধে বা অৰ্গেনাইজেশ্যনৰ বিৰুদ্ধে আমি কাম কৰিম। সামাজিক মাধ্যম হওক, নৰ্মেল মাধ্যম হওক, ডিজিটেল মাধ্যম হওক, লিগেচি মাধ্যম হওক, পাকিস্তানক ছাপোৰ্ট কৰা ক'তো নচলিব। নহয়, যোনে সমৰ্থন কৰিব তেওঁলোককো এৰেষ্ট কৰিব লাগিব। গতিকে মই দেখা নাই, দেখা পালে মই তেওঁলোককো ভৰাই দিব লাগিব।